আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করলাম বিকালের নাস্তা দিয়ে। বাচ্চা খাবে, ওকে একটু দুধ দিয়ে আমি নাস্তাটা দিয়ে দিব। স্কুলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, ওর বাবা কি খাওয়াইছে না খাওয়াইছে জানি না, আর এসে দেখি পেটটা পড়ে আছে। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু খাওয়াই নিয়ে আমার কাজকর্ম আছে। তো কালকে যেহেতু পহেলা বৈশাখ, ভাবছি কিছু না কিছু করব। আসলে পান্তা মানুষ বাইরে খেতে যায়, আমি সেটা বাইরে কখনোই খাই নাই। আসলে ঘরেই আমার মনে হয় সব কিছু ভর্তা ভাজি সব কিছু নিজে হাতে বানায় খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, নিজেরা যদি দুজনে একা থাকতাম, বাচ্চা কাচ্চা না থাকতো, তাহলে হয়তো বাইরেই খেতে যেতাম। কিন্তু বাচ্চা আছে, প্রচণ্ড গরম, এই গরমে বাইরেও যাওয়া যাবে না। ঘরেই মানে যতটুকু পারি আমি কাজগুলো সেরে নেব, রাত্রেই সারবো ভাবছি। আর ভর্তার আইটেমগুলো আমি বিভিন্ন রকমের ভর্তা বানাবো, যদি পারি তাহলে তো ভিডিও করবই কালকে, আর যদি না পারি তাহলে তো করার কিছুই নাই। যেহেতু পহেলা বৈশাখে স্কুলটা বন্ধ থাকে, এই কারণেই ভাবছি যে বাসায় কালকে যে ভর্তাগুলো বানাবো আজকে টুকটাক 12টার দিকেই সব আমি রেডি করে রাখবো, যেন ঘুম থেকে উঠেই আমি ভর্তাগুলো বানাতে পারি। তো আর এখানে বাচ্চার স্কুলে গিয়েছে অনেক দিন পর, ছোটো সিএসডিতে গিয়েছিলাম। আসলে যে হানিকম কড়াইগুলো, এগুলো তো আমি অনলাইনে প্রচুর দেখি। আসলে অনলাইনে যে দাম বলে, বাস্তবে গিয়ে তার থেকে দ্বিগুণ দাম। আর একটা ছোট একটা কড়াই এত দাম চিন্তার বাইরে, অথচ অনলাইনে বলে কত কম। যাই হোক, হানিকম কড়াইয়ে যে কি বিশেষত্ব আছে আমি জানি না, তবে আমি নিউ মার্কেটে যাব, যদি যাই তাহলে এই হানিকম আমি কড়াইগুলো কিনবো। আপাতত দুই একটা না হলেও আমি মানে দুই একটা না তো আমি 2-3টা কিনবো এই হানিকমে। শুনছি যে এগুলোতে রান্না করলে নাকি অনেক ভালো হয়, আবার স্বাস্থ্যসম্মত কড়াইটা, এটাই। তো যাই হোক, আমি চেষ্টা করব নিউ মার্কেট থেকে নেওয়ার জন্য। তো এদিক থেকে প্রয়োজনীয় কিছু জিনিস দেখতেছিলাম লাগবে, যেগুলো টিস্যু থেকে শুরু করে সবই দেখেছি। ছোটো সিএসডিতে আবার নতুন করে সব সেট আপ দিয়েছে, তো একটু ঘুরে ঘুরে দেখলাম। আর আজকে এত গরম ছিল, আসলে গরমে কিছুই ভালো লাগে নাই। সিএসডিতে যতক্ষণ থাকা যায় ততক্ষণ একটু ঠান্ডা, বাইরে বের হলেই অবস্থা খারাপ। আসলে এত রোদ, গরমে এতটা সময় বাচ্চাকে স্কুলে নিয়ে বসে থাকা একটা মায়ের যে কতটা কষ্ট। আসলে যখনই আমি ভয়েস দিতে যাই বাচ্চাদের অত্যাচার, মানে এটা বলে বুঝাইতে পারবো না। মানে আমি কি কথা বলি সেটা আমি ভুলে যাই, এত চিৎকার চেঁচামেচি করে, ছোট বড় দুটেই। আসলে বুঝি না এরা কবে বড় হবে। তো এখান থেকে আমি এইটা দেখতেছি, এটা আমার খুবই প্রয়োজন হয়, একটু ভ্যানিটি ব্যাগে রাখলেও ভালো লাগে। তো দেখতেছিলাম, আর এই ঝুড়িটাও দেখতেছি, আমার এসব ঝুড়ি লাগবে। তবে জানি না কেন সিএসডিতে এত দাম চায়, আর মিনিসোতে তো আরও বেশি। এখানে আচারের চামচ দেখতেছিলাম, একটা আচারের চামচ আমার লাগবে। আর এটা দিয়ে কিন্তু ঝোলা গুড়, যেমন খেজুরের গুড়টা কিন্তু উঠানো যায় বয়ামে থেকে, কাচের বয়ামে থেকে, এটা দিয়ে কিন্তু উঠানো খুবই ভালো হয়। আর এটা আবার আজকে একটু দেখলাম চা বানানোর জন্যে, হয়তো 2 কাপ চা বানানোর জন্য, এটা অনেকই সুন্দর। তো আসলে মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ আসলে এইগুলাই বেশি দেখি হয়তো। আর আমার ক্ষেত্রে তো আসলে আমি এইগুলা দেখতে বেশি পছন্দ করি। আমি জামা কাপড়ের সেক্টরে আসলে যাই না, মানে যে শপিং মলে আমি যাই না কেন, এটাতে তো জামা কাপড় নেই, এটা তো শুধু এইগুলাই। আর এই যে হানিকমে যাই, সে আমি কতবার আমি হাত দিয়েছি। আসলে যদি নাগালের মধ্যে হতো তাহলে আমি আজকে হানিকম এই কড়াইটা কিনে নিয়ে আসতাম, বাট আমার সাধ্যই ছিল না। এক কথা, আমার কাছে অত টাকা ছিলই না। এমন যেটা আমি হাত দিয়ে ধরেছি, এটা 3-4 হাজার টাকার মতো লেখা আছে। তো আমি এত টাকা আসলে নিয়ে যাইনি। আর এটা এই ভিডিওটা আমি করেছি এতে
মিনা বাজারে আমি শনিবারে বাচ্চাকে নিয়ে যখন আলোহায় গিয়েছিলাম তখন ভিডিওটা করেছিলাম। তো এখানে আসলে আমার এই জায়গাগুলো খুবই প্রিয়, মানে আমার খুবই চেনা জানা, মানে ভালো লাগার জায়গায় ধানমন্ডি। তো এখানে আমি, এটা সীমান্ত সম্ভার, এই নিচেই মিনা বাজার আছে। আমি এখানে মূলত যখন শনিবারে আমার কোনো কেনাকাটা থাকে আমি এখান থেকেই করে নিয়ে আসি। আর আমি গ্রোসারিতে শপিং করতে আসলে বেশি পছন্দ করি, ওই কাঁচা মার্কেটে বা এভাবে আমি কখনো শপিং করি না। তো সবাই ভালো থাকবে।